হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেনজিৎ জানা। তোমাদের সঙ্গে কম্পিটিটিভের ম্যাথের আলোচনায় আজকে ডিসকাউন্টের চ্যাপ্টারটা আলোচনা করব। তো ডিসকাউন্টের চ্যাপ্টারে কয়েকটা লেসন অর্থাৎ 6টা লেসন আলোচনা করেছি। তো আজকে সপ্তম লেসনে দেখো কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা এক্সাম্পলের শর্টকাট রুলসই আলোচনা করব এবং তার সঙ্গে যেটা শর্টকাট আছে শর্টকাট, নাহলে অ্যাকচুয়াল প্রসেস সেটা ওই প্রসেসে আলোচনা করব। ওকে, তো চলো, চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলি পাওয়া যায় সঠিক টাইমে। চলো, আর ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা ডিসপ্লেতে দেখো কি আছে, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 64% অফ দ্য মার্ক প্রাইস। মার্ক প্রাইস যেটা আছে তার 64% হচ্ছে কস্ট প্রাইস। অর্থাৎ মার্ক প্রাইস যদি 100 হয় তাহলে কস্ট প্রাইস হবে কত না 64। ওকে, দ্য গেইন পার্সেন্ট আফটার অ্যালাইং ডিসকাউন্ট অফ 12% অন দ্য মার্ক প্রাইস। যদি 12% ডিসকাউন্ট দেওয়া হয় মার্ক প্রাইসের ওপর, তার গেইন পার্সেন্ট কত? মার্ক প্রাইসের ওপর 12% কি না 12% হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট কত না 12%, তাহলে সেলিং প্রাইসটা কত দাঁড়াবে এবং তার প্রফিট পার্সেন্টটা কত দাঁড়াবে। তো প্রফিট পার্সেন্ট যদি বার করতে হয় তাহলে কি না সেলিং প্রাইস কস্ট প্রাইস যেহেতু আছে তাহলে সেলিং প্রাইস অবশ্যই বার করতে হবে। দ্য গেন পার্সেন্টেজ আফটার অ্যালাইং 12% ডিসকাউন্ট। ওকে, তাহলে 12% ডিসকাউন্টের পরে তার গেন পার্সেন্ট বা প্রফিট পার্সেন্টটা জানতে চাইছে, গেন অথবা প্রফিট। তো চলো, যেহেতু মার্ক প্রাইস আছে ডিসকাউন্ট আছে, সেলিং প্রাইস অবশ্যই পাওয়া যাবে। সেলিং প্রাইস ইকুয়ালস টু কি না মার্ক প্রাইস ইন্টু ডিসকাউন্ট যত হয়েছে 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100। ওকে, তাহলে 100 ইন্টু 88 বাই 100, তাহলে কি না 88 হচ্ছে সেলিং প্রাইস। ওকে, 88 হচ্ছে সেলিং প্রাইস। তার প্রফিট করবো না, প্রফিট হচ্ছে সেলিং প্রাইস মাইনাস প্রফিটটা কত তাহলে না সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। 64 4 68 24। ওকে, তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে? প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100 এত পার্সেন্ট। ওকে, তাহলে 4 6 24, 4 1 4, 4 6 24, 2 3 6, 2 8 16, 4 2 8, 4 25 125, 3 75 বাই 2%, মানে হচ্ছে 75-এর 2 বলতে হচ্ছে 2 3 6, 2 7 14, 37.5%। তার কি হবে না হোল ট্রানজাকশনটাতে প্রফিট দাঁড়াবে। ক্লিয়ার? 37.5% তার হোল ট্রানজাকশনে প্রফিট দাঁড়াবে। এইটাই হচ্ছে তাহলে কি না 37.5%, এটাই অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এরকম 100 ধরে নিলে খুব ইজিলি চলে আসে, খুব ইজিলি চলে আসে। যেরকম ধরো এই যে ক্যালকুলেশন, এটা করার কোনো প্রয়োজন নেই। 100-এর 88% মানে 88 হবে। যেরকম এখানে 100-এর 64% তখন 64 বসিয়ে দিয়েছিলাম, তবু এটা যেহেতু করিনি তাই এটা ক্যালকুলেশনটা সাইডে করে দিলাম। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো এবং এরকম আরও ক্লাস পেতে চ্যানেলটিকে প্রত্যহ ফলো করো। ওকে, প্রত্যেকদিন সকালেই ক্লাসটা হয়। তো চলো নেক্সট যে কোশ্চেনটা আছে ওটা হচ্ছে ফাইল সেলিং এ সার্টিফিকেট এ শপকিপার গিভস এ ডিসকাউন্ট অফ 7%। একটা কোনো দ্রব্য যখন বিক্রি করবে সে ডিসকাউন্ট একটা দেবে। কার উপর ডিসকাউন্ট দেবে না নিশ্চয়ই মার্ক প্রাইস কিছু আছে, তারপরে আরেকটা সেলিং প্রাইস হবে। কি বললাম বোঝা গেল? যখন ডিসকাউন্ট দেয় কোন সময় ডিসকাউন্টটা হবে না মার্ক প্রাইসের উপর ডিসকাউন্টটা দিলেই, মার্ক প্রাইসের উপর ডিসকাউন্টটা দিলেই সেটা সেলিং প্রাইসে ট্রান্সফার হয়। তো চলো কি দিয়েছে না 7% ডিসকাউন্ট দিয়েছে। ইফ হি হ্যাড গিভ এ ডিসকাউন্ট অফ 9% হি উড হ্যাভ 15 হি উড হ্যাভ গট 15 রুপিস লেস অ্যাজ প্রফিট। তাহলে কি হবে না সে বলেছে যে 7% যখন ডিসকাউন্ট হবে
ডিসকাউন্ট যখন 7% হবে, যা অ্যামাউন্ট সে গেন করবে, গেন বা প্রফিট করবে, যদি ডিসকাউন্টটা 9% হয়, তাহলে তার গেন বা প্রফিটের পরিমাণটা কত না এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা 15 টাকা কি না বেশি, 15 টাকা বেশি। ক্লিয়ার? তো নেক্সট কি বলেছে, হি উড হ্যাভ 15 লেস অ্যাজ প্রফিট, সরি গট 15 লেস। ওকে, the mark price of the shirt. ওকে, তো দেখো যদি মার্ক প্রাইস 100 হয়, যদি 7% ডিসকাউন্ট দেয়, তাহলে এটা কত হবে? সেলিং প্রাইস অবশ্যই 93 টাকা হবে, হ্যাঁ কি না? আগেরটার মতো 100 টাকা যদি মার্ক প্রাইস হয়, 7% ডিসকাউন্ট দিলে 93 টাকা হবে। আবার যদি 100 টাকা মার্ক প্রাইস হয়, 9% যদি ডিসকাউন্ট দেয়, তাহলে কি হবে? 9% হওয়া মানে 91 টাকা কি হবে? তার সেলিং প্রাইস হবে। এই দুটোর মধ্যে গ্যাপ কত দাঁড়াচ্ছে না 93 থেকে 91 গ্যাপ হচ্ছে 2। ওকে, কিন্তু এই গ্যাপটা কত হবে না 15 গ্যাপ হবে। কত? আপে নয়, কমবে তো, ডিসকাউন্ট বেড়ে যাচ্ছে মানে কি হবে? তার গ্যাপটা, এত গ্যাপটা দাঁড়াবে 15। তো এই যে 2 গ্যাপ আছে, দুইটার জায়গায় যদি 15 গ্যাপ করতে হয়, তাহলে দেখো 2% যদি ডিফারেন্স হয় 15 রুপিসে, তাহলে 1% সমান করতে হবে 15/2। ওকে, তাহলে দেখো যদি 100% হয়, তাহলে কি হবে? 15/2 ইন্টু 100, তাহলে 2×5 = 100, 15×5 = 75, 750 টাকা হচ্ছে কি না 750 টাকা এমপি দাঁড়িয়ে যাবে। ওকে, কি দেখো এটা 2 আছে, এই দুটোর গ্যাপ 2, এইখান থেকেও বার করা যাবে, এই দুটোর গ্যাপটা কত না 2 টাকা। তাহলে এরকম 7 ডবল 700, এরকম 7টা হবে, তাহলে সপ্তম ইন্টু 7, 2 7 14। ওকে, তাহলে 2 গ্যাপে যদি 2 টাকা হয়, এক গ্যাপে 1 টাকা প্লাস 50। ওকে, 14 প্লাস 1 15, এটা 15 টাকার গ্যাপ দাঁড়িয়ে যাচ্ছে 750। দেখো 2 গ্যাপে 2 টাকা, 2 ইউনিট গ্যাপে 2 টাকা, 93 91, এই 2 ইউনিট গ্যাপে 2 টাকা হচ্ছে, এই যে 2%, 2% 2 ইউনিট, তাহলে 2% যদি 2 ইউনিট হয়, তাহলে 1% সমান 1 ইউনিট, তাহলে 1 ইউনিট মিনস 50 টাকা এখানে দাঁড়াচ্ছে। আর এটা হচ্ছে কি 702, 714, আর 1 ইউনিটের জন্য 50, 750। এখানেও কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসে। নাহলে অ্যাকচুয়াল প্রসেস যেটা সেটা হচ্ছে এটা, 2% ইকুয়ালস টু 15 রুপিস, 1% 15/2, অ্যান্ড 100% ইকুয়ালস টু 750। এটাই হচ্ছে কি প্রোডাক্টের অর্থাৎ সার্টের কি মার্ক প্রাইস। ওকে, কি চাইছিল? মার্ক প্রাইস অফ দ্য সার্ট। ওকে, 750 ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে ডিসপ্লেতে দেখো। নেক্সট কোশ্চেন আছে, আফটার অ্যালাইং ডিসকাউন্ট অফ 16%, there was still a gain 5%. 16% ডিসকাউন্ট দেওয়ার পরে প্রফিট হচ্ছে কত না 5%। ক্লিয়ার? দেন দ্য পার্সেন্টেজ অফ মার্ক প্রাইস ওভার দ্য কস্ট প্রাইস, ওভার দ্য কস্ট প্রাইস। মার্ক প্রাইস চাইছে কত, কার উপর না কস্ট প্রাইসের উপরে চাইছে। ওকে, ডিসকাউন্ট কি বলছে না ডিসকাউন্ট হয়েছে 16%, তাই তো? তাহলে একটা জিনিস দেখো, ডিসকাউন্ট যেটা হয়েছে মার্ক প্রাইস, সেখান থেকে যখন ডিসকাউন্ট দেওয়া হয় তারপরে সেলিং প্রাইস আসে, সেলিং প্রাইসটা আবার কোনটা থেকে না যখন কস্ট প্রাইস থেকে প্রফিট হয় বা লস হয়, সেখান থেকে সেলিং প্রাইস আছে। তাহলে মার্ক প্রাইস আর কস্ট প্রাইস আছে, অর্থাৎ ধার্য মূল্য, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে লস বা প্রফিট হয়ে বিক্রয় মূল্য হয়, আবার ধার্য মূল্যের থেকে ডিসকাউন্ট হয়ে বিক্রয় মূল্য হয়। ঠিক আছে, এখানে কি বলেছে না এটা প্রফিট বলেছে, তাহলে এটা লসটা মুছে ফেলে প্রফিট কত না 5%। সিপি যতই হোক সেখান থেকে প্রফিট হয়েছে 5%, আবার এমপি যতই হোক সেখান থেকে 16% ডিসকাউন্ট হয়ে
এসপি এসছে। ওকে, মার্ক প্রাইস আমি যদি 100 ধরি, মার্ক প্রাইসটা যদি আমি 100 ধরি, তাহলে পে ডিসকাউন্ট পে কত হবে? 16% ডিসকাউন্ট পেয়েছি, তাহলে এসপি হবে 84। 100 থেকে 16 বাদ দিলে 84। এবার সিপি কত হলে এটা 84 হবে? 84 ইন্টু 100 বাই প্রফিট, মানে 105। প্রফিট থাকলে 100 সঙ্গে 5 যোগ হবে, লস থাকলে 100 থেকে 5 বিয়োগ হতো। 5 2 10, 5 1 5, 5 2 10, 5 0 0, 21 4 84, 4 2 80। তাহলে কস্ট প্রাইস দাঁড়ালো কত? 80, সেলিং প্রাইস 84, মার্ক প্রাইস 100। ওকে, এবার কি করতে বলে দেখো, তাহলে মার্ক প্রাইসটা পার্সেন্টেজ বার করতে বলেছে। মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কত বেশি? না 20 বেশি। ওকে, তো 20 বেশি কার? না কস্ট প্রাইসের রেসপেক্টে 100, এখন পার্সেন্ট। তাহলে 20 4 80, 4 25 100, 25% বেড়ে যাবে। কোনটা? না মার্ক প্রাইসটা। কার থেকে? না সিপি এর রেসপেক্টে। ওকে, সিপি কস্ট প্রাইসের রেসপেক্টে। এর থেকে আরো শর্টে করা যাবে। দেখো কি না, 16% আছে, 5% আছে, 16 প্লাস 5, 100 মাইনাস 16 ইন্টু 100, এত পার্সেন্ট। 16 5 21 বাই 84 ইন্টু 100, 21 4 84, 4 25 125%। এইখানেই অ্যান্সার। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেসটা মেন, আর এটা হচ্ছে শর্টকাট টুলসটা। জাস্ট যত ডিসকাউন্ট আর প্রফিট বলবে প্লাস করে সেই ডিসকাউন্টটাকে 100 থেকে মাইনাস করে ইন্টু 100% করে ফেলতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো অল, পরবর্তী ক্লাসের নোটিফিকেশন ঠিক টাইম মতো পৌঁছে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে, a shopkeeper allows 23% commission on his advertised price and still mark a profit 10%. কমিশন কত? না কমিশনটা হচ্ছে 23%। ওকে, আবার সেটা প্রফিট কত করেছে বলছে? না প্রফিট হচ্ছে 10%। ওকে, if he gains 56 on one item, his advertised price of the item is dash। কত অ্যাডভার্টাইজড প্রাইসটা, অর্থাৎ 56 এ কি করেছে? না 56 এ লাভ করেছে কি না একটা অ্যাডভার্টাইজ থেকে, সিঙ্গেল অ্যাডভার্টাইজে প্রফিট করেছে কত? না 56 টাকা, তাই তো? প্রফিট করেছে কত? না 56 টাকা। ওকে, তাহলে হিজ অ্যাডভার্টাইজড প্রাইস অফ দ্য আইটেম, তাহলে কোন একটা আইটেমের অ্যাডভার্টাইজড প্রাইসটা কত হবে? তো দেখো ভাবলাম দেখো, যদি আমি ওই অ্যাডভার্টাইজড যেটা দিয়েছে, অ্যাডভার্টাইজের প্রাইস যদি আমি 100 ধরি, অ্যান্ড আফটার কমিশন কত হবে? না 77 হবে, 23 টাকা সে কমিশন কেটে নেবে। কমিশন কাটার পরে তার কত হবে? না 77 হবে। ওকে, তাহলে এখানে 100 টাকা অ্যাডভার্টাইজড এর দাম বা প্রাইস, 77 টাকা কি না 77 টাকা হচ্ছে কমিশনের পরে এটা দাম দাঁড়াচ্ছে। প্রফিট পার্সেন্ট কত? না কমিশন এটা এসপি ধরতে পারে। ওকে, আর প্রফিট পার্সেন্ট অর্থাৎ কস্ট প্রাইস তাহলে কি হবে? সেলিং প্রাইস এ প্রফিট বলেছে তাহলে 110, 11 7 তাহলে 70। অ্যাকচুয়াল প্রাইস যেটা মানে অ্যাডভার্টাইজটার অ্যাকচুয়াল প্রাইস, যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজটা ওটার অ্যাকচুয়াল প্রাইসটা 100 টাকা হচ্ছে, কমিশনের পরে 77 টাকায় সেটা সেল করছে দেখতে পাবে। তাহলে এসপি থেকে সিপি বার করলাম
70। অ্যাকচুয়ালি তো প্রফিটটা কত হচ্ছে এখান থেকে দেখো 77 মাইনাস 70 সমান 7 টাকা। তো দেখো যখন 7 টাকা প্রফিট হচ্ছে, যখন 7 টাকা প্রফিট হচ্ছে তখন অ্যাডভার্টাইজডের প্রাইসটা কত আছে না 100। যদি 1 টাকা যখন প্রফিট থাকবে তখন এটা কত হবে না 100/7, 100/7। যদি এইটা 56 টাকায় চলে যায় প্রফিটটা, তাহলে এবিটা কত দাঁড়াবে অ্যাভারেজ প্রাইসটা দেখো 100 মাইনাস 7 ইন্টু 56, 7 8 56, 800 টাকা। 800 টাকাটা কি না 800 টাকাটা যে কোশ্চেনটা চাইছিল অ্যাডভার্টাইজটার অ্যাকচুয়াল প্রাইস কত, অ্যাডভার্টাইজটার অ্যাকচুয়াল প্রাইস যেটা চেয়েছিল কি হিজ অ্যাডভার্টাইজ প্রাইস অফ দ্য আইটেম ইজ ড্যাশ। 800 টাকাই হচ্ছে কি না তার অ্যাডভার্টাইজডের প্রাইসটা। ক্লিয়ার? তো আশা করি প্রবলেমটা বোঝা গেছে, সলিউশনটা। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি আছে ডিসপ্লেতে দেখো। নেক্সট কোশ্চেনে আছে যে শপকিপার অ্যালাউস এ ডিসকাউন্ট অফ 10% টু হিজ কাস্টমার। কাস্টমারকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে না ডিসকাউন্ট দিয়েছে 10%। ওকে, অ্যান্ড টু গেইন 20%, সে গেইন করেছে কত, গেইন করেছে 20%। ওকে, নেক্সট কি আছে দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল হুইচ কস্ট 450। কস্ট প্রাইস কত না 450, তাহলে তার মার্ক প্রাইসটা কত সেটা মার্ক প্রাইসটাই জিজ্ঞাসা করেছে। তো একটা জিনিস দেখো, যদি তার কস্ট প্রাইসটা 450 হয়, গেইন করে 20%, সেখান থেকে আমি সেলিং প্রাইসটা বার করতে পারবো কত না 450 এর 20% কি প্রফিট, গেইন মিনস প্রফিট। তাহলে কস্ট প্রাইসের 120%, আসলে 100 প্লাস যত পার্সেন্ট বেড়েছে কি দুটো জিরো কেটে যাবে, সমান 12 5 60, 12 4 48, 54, 540 টাকা কি তার সেলিং প্রাইস। তো একটা জিনিস দেখো, মার্ক প্রাইস কিছু একটা হলে তার 10% ডিসকাউন্ট কি হয় সেলিং প্রাইস হয়। মার্ক প্রাইস এ 10% ডিসকাউন্ট মানে 100 মাইনাস 10, 90%। মার্ক প্রাইসে 90%টাই বলছে 540। তাহলে মার্ক প্রাইসটা কত হবে, মার্ক প্রাইসটা কত হবে না সেলিং প্রাইস এর 100/90 মাল্টিপ্লাই করা হয়েছে, এটা ডিভাইড হলে উল্টে যাবে, 9 6 যা 454, তাহলে 600 কি দাঁড়াচ্ছে না মার্ক প্রাইস। 600 টাকা তাহলে কি দাঁড়িয়ে গেল না মার্ক প্রাইস। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তো চলো আজ এতটা পর্যন্তই, বাকি যে আর কয়েকটা উদাহরণ আছে সেগুলো পরের ক্লাসে আলোচনা করব। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, চ্যানেলের ভিডিওগুলি বা ক্লাসগুলি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্রত্যহ ফলো করো এবং সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।